কালকে আমি চ্যাট জিপিটিকে একটা প্রশ্ন করলাম। আচ্ছা বলেন তো, পৃথিবীর সর্বপ্রথম ধর্ম কোনটি, ইসলাম নাকি হিন্দু ধর্ম? চ্যাট জিপিটি তখন অনেক গবেষণা করে আমাকে উত্তরে জানালো পৃথিবীর সর্বপ্রথম ধর্ম নাকি হিন্দু ধর্ম। এইটা শুনে চ্যাট জিপিটিকে আমি আবারও একটা প্রশ্ন করলাম। আচ্ছা, আপনি যে বললেন পৃথিবীর সর্বপ্রথম ধর্ম হিন্দু ধর্ম, তাইলে আপনি বলেন তো পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছিলেন? চ্যাট জিপিটি তখন উত্তরে বলল, পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ আদম নবীকে সৃষ্টি করেন এবং তিনিই ছিলেন পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী। তখন আমি চ্যাট জিপিটিকে আবারও একটা প্রশ্ন করলাম। আচ্ছা, আদম আলাইহিস সালাম যদি পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী হয়ে থাকেন, তাহলে বলুন তো ওনার ধর্ম কি ছিল? চ্যাট জিপিটি তখন অনেক গবেষণা করে জানালো আদম আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম ধর্ম। এইটা শোনার পর তখন আমি চ্যাট জিপিটিকে খুব কঠিন ভাবে বললাম, আচ্ছা পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং নবী যদি আদম আলাইহিস সালাম হয়ে থাকেন, আর সেই আদম নবীর ধর্ম যদি ইসলাম হয়ে থাকে, তাহলে আপনি যে বললেন পৃথিবীর সর্বপ্রথম ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, এইটা কিভাবে হয়? আরে ভাই, পৃথিবীর সর্বপ্রথম মানুষ যদি আদম নবী হয়ে থাকেন আর সেই আদম নবীর ধর্ম যদি ইসলাম হয়ে থাকে, তাহলে তো পৃথিবীর সর্বপ্রথম ধর্ম ইসলাম হবে, হিন্দু ধর্ম কিভাবে হবে? আমার এই কথা শুনে চ্যাট জিপিটি তখন বলল, হে ভাই, আপনি একদম ঠিক বলছেন, আমি আসলে বিষয়টা এইভাবে ভেবে দেখি নাই। সব শেষে চ্যাট জিপিটি অনেক গবেষণা করে আমাকে উত্তর দিল যে ভাই, আপনি ঠিক বলছেন, পৃথিবীর সর্বপ্রথম ধর্ম হলো ইসলাম ধর্ম। যেহেতু আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ আর উনার ধর্ম ছিল ইসলাম, সেহেতু পৃথিবীর সর্বপ্রথম ধর্ম হচ্ছে ইসলাম। মূলত এই কথাগুলো আপনাদের কাছে তুলে ধরার কারণ, বর্তমান সময়ে আমরা প্রায় মানুষটাই অনেক গুরুত্বপূর্ণ উত্তর জানার জন্য চ্যাট জিপিটিকে প্রশ্ন করি। তো এই জন্যই বললাম, চ্যাট জিপিটিকে যখন আমরা কোনো গুরুত্বপূর্ণ উত্তর জানার জন্য প্রশ্ন করব, অবশ্যই তাকে সব তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে হবে, কারণ সে কিন্তু মানুষ নয়, বরঞ্চ একটা রোবট। সে যতটুকু জানে আপনাকে ততটুকুই বলবে। অতএব আপনি যদি তাকে সব তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলেই আপনি তার কাছ থেকে সঠিক উত্তর পাবেন, নয়তো আপনি কিন্তু তার কাছ থেকে ভুল উত্তর পাবেন। অবশ্যই সবকিছু যাচাই বাছাই করে তারপর তার কাছ থেকে উত্তর নেবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ।